হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে এখন বাজে সকাল 7টা। তো সেই ভোর 4টা বাজে উঠে রান্নাবান্না করে ছেলেকে রেডি করে খাইয়ে দাই স্কুলে পাঠাইছি। আর ছেলের হচ্ছে গিয়ে মর্নিং স্কুল, সেজন্য তো এখন ফ্রিজ ধোয়ার কাজে লেগে পড়েছি। কারণ কালকে তোমরা সবাই দেখছো যে মাছের বাজারে গেছিলাম মাছ আনতে। তো কাটায় মাছ নিয়ে আসছি, সেই মাছ ওইভাবেই হচ্ছে রক্ত টক্ত সহ ফ্রিজে রাখা হয়েছিল। ফ্রিজটা অনেক নোংরা হয়ে গেছে। তো ভাবলাম মাছ যেহেতু বের করছি ধোয়ার জন্য, তো একবার ফ্রিজটাও ধুয়ে পরিষ্কার করে তারপর মাছগুলো রাখি। তো অলরেডি আমার ফ্রিজ ধোয়া শেষ। মাছগুলো সব একটা বড় বুলে ঢেলে রাখছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে মাছগুলো এই বড় বুলটায় রাখছি, সব এগুলো ভিজায় পরিষ্কার করে ধুবো। তো এই দেখো বরফ এক পাতিল ফেলছি। তো এই যে আমার ফ্রিজ ধোয়া শেষ, দেখো এখনো জালিগুলা ঢুকানো হয় নাই। তো ফ্রিজটা শুধু পরিষ্কার করলাম, জালিগুলা ধুয়ে তারপর হচ্ছে গিয়ে রাখবো। আর এখানে যে দাগটা, এটা উঠে না, অনেক ঘষছি তারপরে উঠে না। তো এখন এই যে এখানে আমি জালিগুলো রাখছি সব, এগুলো ধোয়ার জন্য। এখন এগুলো ধুবো। আর যেখানে তরকারি, দুধ, এগুলো সব এখানে রাখছি। তো এখন এগুলো ধুবো, দেখতে থাকো। তো এই যে এখানে আমার শাশুড়ি মা এক এক করে সবগুলো মাছ জালি দিয়ে ধুয়ে নিতেছে। আর আমি পাঙ্গাস মাছ, গুঁড়া মলঙ্গি মাছ, তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো সব কিছু হলো। ইলিশ মাছে শুধু আঁশটা ফেলায় রাখছি, আর সব এমনি রাখছি। আর চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে গিয়ে এগুলো ওই যে গুঁড়া মাছ সব ধুয়ে টুয়ে আমি সব এক জায়গায় রাখছি। তো দেখো এখানে যে ইলিশ মাছের আঁশগুলো আমি উঠায় রাখছি, আর সব পাঙ্গাস আর চিংড়ি মাছ এখানে আমি রেখে দিচ্ছি। যে বলে তো শেষ, আর কি বলবো, দুঃখের কথা, আজকে ফ্রিজ মাছ সব কিছু ধুইলাম, এত এত জিনিস, আর কারেন্ট নাই। কারেন্ট আসবে 12টা বাজে, আর আমি ফ্রিজ অফ করছি সেই সকাল 7টা বাজে, 7টারও আগে, প্রায় 6টা 6:30টার দিকে। তো দেখো হ্যাঁ, এই মাছগুলো নিয়ে খুব বিপদে পড়ছি, কিন্তু তারপরও মানে একটু স্বস্তিতে ছিলাম, কারণ আমার শ্বশুরের বাড়ি বরফ বানানো হয়, সেই বরফের জন্য। তো এই যে আমার ফ্রিজ ধোয়া শেষ। তো সব কিছু আমি ভরে টোরে সব কিছু রেখে দিচ্ছি। আর শ্বশুরের বাড়ির থেকে একটা বরফ নিয়ে আসছি, আয়না বলের ভিতরে ঢেলে তারপর মাছগুলো রাখছি 12টা পর্যন্ত। তারপর হচ্ছে গিয়ে এই যে কারেন্ট আসার পরে মাছগুলো ফ্রিজে রেখে তারপর হচ্ছে গিয়ে হিটটা বাড়াই দিচ্ছি। আর হচ্ছে 5 কেজি দুধ নিয়ে আসছিলো, সেই দুধটাও আমি বোতলে ঢেলে রাখছি। তো এখন আমি নাস্তা করি নাই, সকালের খাবার খাই নাই। তো গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাবার খাবো। এই ছিল আমার আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।